ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে দেব। ওকে ওকে। বাঁশের লাঠি একের বোঝা। আমরা এখন অবস্থান করছি নড়াইল সদর উপজেলার সোয়ারগোপ গ্রামে, ঐতিহ্যবাহী গ্রাম। সেই গ্রামটা একটু আপনারা দেখুন। এই যে গ্রামের মাঝ দিয়ে একটা রাস্তা, এই রাস্তায় পানি বেঁধে গেছিল। এলাকার যুবক এবং মহিলারা সবাই মিলে, এলাকার এই মহল্লার সমস্ত লোকজন মিলে এই রাস্তাটা রিপেয়ার করতেছে এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। আসলে খুবই সুন্দর উদ্যোগ। এই ধরনের কাজকাম যদি হয় দেশ ও জাতির উন্নয়ন হবে এবং এই ধরনের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করা উচিত। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, আপনি একটু কথা বলেন। আপনি বালি কোথা থেকে আনছেন? আপনারা বালি আনছি সুবারগোপ নতুন। আচ্ছা, আপনারা সবাই মিলে কাজটা করছেন, তাই তো? সবাই মিলে। এখানে সরকারি কোনো অনুদান নেই? সরকারি কোনো অনুদান নেই, মহল্লার সবাই মিলে, তাই তো? সবাই মিলে। কি আপনার নামটা একটু বলেন? আমার নাম মোহাম্মদ হোসেন ভুইয়া। হোসেন ভুইয়া। তা এই রাস্তাটা সবাই মিলে সংস্কার করতে পারে, ভালো উদ্যোগ। হঠাৎ করে এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসলো কেন? এটা এখন দেখা যায় না কোথাও। এখন তো এই 2-3-4 মাস ধরে আমরা এই কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতেছি, কেউ চোখ দেনা দেখে না। এখন কি করবো, আমরা বিপদে পড়ে এখন এটা করতেছি সবাই মিলে। সুন্দর সবাই মিলে। সুন্দর, তাই তো? আপনি কি করেন? আমি এই জনসেবা, আমি দোকানদারি করি, ব্যবসা করেন, তাই তো? আসলে এই ধরনের একটা মহৎ উদ্যোগ কিভাবে মাথার মধ্যে এলো সুন্দর করে বলেন তো। এখান থেকে অনেক কাদা পানি বেঁধে থাকে নিচে জায়গা। এখন তো দেখতেছেন সবাই চলার জন্য ইনশাআল্লাহ এই জায়গা মহল্লা সবাই মিলে, তাই তো? এটা খুব ভালো উদ্যোগ। আপনি তো আপনাদের সাথে কথা বলেন, আসেন। সবাই যা বলতে সেটা 100, তাই তো? আসলে এই ধরনের কাজ হলে দেশ জাতি সবাই উপকৃত হবে, বুঝতে পারছেন? আমরা গভর্নমেন্ট দিয়ে টাকায় না থাকে, ছোট ছোট যে কাজগুলো আছে আমরা যদি মহল্লার লোকজন মিলে করে ফেলি, এটা খুব ভালো উদ্যোগ। যেমন মহল্লার সবাই মিলে মসজিদ করি, ঈদগাহ করি, এটা একটা ধর্মীয় কাজ, তাই না? এটা একটা জনসমামূলক কাজ। এটা করলে ইনশাল্লাহ সব হবে। তা আপনাদের এই বুদ্ধি, শুভ বুদ্ধি উদয়ের জন্য আসলে ধন্যবাদ। আপনার খাটো করা যাবে না। এরকম মহৎ উদ্যোগ, সুন্দর উদ্যোগ আমরা চাইবো। ভিডিওটা করলাম এই জন্যই যে আপনাদের উদ্যোগটা দেখে সারা দেশের মানুষের দেশপ্রেম উদ্বুদ্ধ হোক এবং এইরকম সুন্দর সুন্দর কাজগুলো তারা করুক। আসলে এই দোয়া করি। আর আপনারা যে আসলে যে কাজ করছেন, এটা আসলে তো আমি আবারও বলতেছি, আপনাদের খাটো করার কোনো বিষয় নাই। আপনারা বিশাল একটা কাজ ইতিহাস সাক্ষী হয়ে থাকবেন, বুঝলেন? আমাদের এরকম ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করে ফেলি, তাহলে দেশ থেকে আমাদের অভাব, দুর্নীতি অনেক কিছু দূর হবে, ঠিক আছে? আপনাদের সবাইকে এই সুন্দর কাজ করার জন্য ভালো শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন এবং এই ধরনের উদ্যোগ আপনারা আশেপাশে আরও করবেন, ঠিক আছে নাকি ভাই? না না, এ শুধু হ্যাঁ আচ্ছা, আমাদের বলার না, আপনারা এটা দেখবেন। আপনারা তো অনেক লোক, আমরা তো এখানেও থাকলে আপনারা সুন্দর একটা কথা বলেন আপনি, যে এই ধরনের কোনো কিছু থাকলে আপনারা নিজ দায়িত্বে সুবর্গমের যুবক সমাজে সেরা করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, দেখেন এই যে রাস্তাটা করেছে, দেখেন এদেরও প্রচুর বাড়িঘর দর। ওই যে মামুনেরাও এখানে দাঁড়ায় আছে, দূর থেকে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা আসলে আমরা প্রায় যা আসলে পানি জমে থাকে, এখন কত সুন্দর হয়ে গেল। এই মাত্র কয়েকজন লোক মিলে এই কাজটা করেছে। এটা সরকার করতে গেলে অনেক সময়, অর্থ, অনেক প্রক্রিয়া, বহুত কিছু মেনটেন করতে হতো, কিন্তু এলাকার যুব সমাজ এই কাজটা করে ফেলেছে। আপনি ওদের সঙ্গে জড়িত আছেন? হ্যাঁ, জি জি, বলেন বলেন। তা কি খবর? চলতে পারেন না, তাই তো? সুন্দর সুন্দর, এটা তো আসলে বিশাল মহৎ উদ্যোগ। সারা বাংলাদেশে মাত্র কয়েক জায়গা দেখা যায়। ঠিক 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 বলেছেন। এবং ইন্দ্রা বলল, এই যুবকরা বলল যে আশেপাশে কোনো সমস্যা এরকম হলে আমরা সমাধান করবো, সে ব্যাপারে আপনার সহায়তা করবেন নাকি? ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে দেব। ওকে ওকে, ধন্যবাদ 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 ধন্যবাদ, ভালো।